নমস্কার সবাইকে। ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ চ্যানেলের রাঁচি ভ্রমণ সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা হোটেল থেকে সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়ছি। রাঁচির বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখতে দেখতে ফিরে যাব আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। তাহলে দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। আর রাঁচি সিরিজের আগের ভিডিওগুলি যারা এখনও দেখোনি তারা এই ভিডিওর উপরে আসা আই বাটনে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। রাঁচির যে মেন্টাল অ্যাসাইলাম বা মানসিক চিকিৎসা সংস্থা, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি রাঁচিতে পাগলা গারদ আছে। যদিও পাগলা গারদ কথাটা ব্যবহারে আমার একটু আপত্তি আছে, তো এটাকে মানসিক চিকিৎসা সংস্থা বলা যেতে পারে। তো সেই জায়গাটা এইখানে কাঁকে চকের ওপরে, রাঁচির যে কাঁকে রোডের পর কাঁকে চক, ঠিক সেখানেই রয়েছে এই রিং পার্ক। এখন আমরা যাচ্ছি পাতরাতু ভ্যালি দেখতে। রাঁচি রেলওয়ে স্টেশন থেকে পাতরাতু ভ্যালির দূরত্ব প্রায় 34 কিলোমিটার। যেতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি। তো আমরা যাচ্ছি এখন পাতরাতু ভ্যালি দেখতে। পাহাড়ের ওপরে আঁকা বাঁকা পাহাড়ি পথ পাতরাতু ভ্যালি থেকে দেখা যায়। তো চলো আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। এখন রয়েছি পাতরাতু ভ্যালি ভিউ পয়েন্টে। খুব সুন্দর এই জায়গাটা। পাহাড়ের ওপর থেকে নিচের জিগজ্যাগ রাস্তা দেখা যাচ্ছে, তার সাথে দেখা যাচ্ছে দূরের পাহাড়, আর এদিকটায় রয়েছে পাতরাতু লেক। তো সবটা মিলিয়ে দারুণ সুন্দর একটা ভিউ। ক্যামেরায় যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি, আর খালি চোখে তো আমাদের দারুণ লাগছে। খুব সুন্দর এই জায়গাটা, খুব ফটোজেনিকও। তো তোমরা চাইলে অবশ্যই এখানে এসে বেশ কিছু ফটোগ্রাফি করে যেও। আর এখন দেখো জায়গাটা কেমন। পাতরাতু ভ্যালি ভিউ পয়েন্ট থেকে সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের। আর সবচেয়ে যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে এখানকার এই রাস্তা, যে জিগজ্যাগ রাস্তা রয়েছে। দূরে দেখা যাচ্ছে পাতরাতু লেক। এই সাইডটাতে যে আমার হাত লক্ষ্য করো, এই আঙুলের সোজা এখানটায় পাহাড়ের নিচেই রয়েছে পাতরাতু লেক। আমরা পাতরাতু লেকে যাব, তার আগে পাতরাতু ভ্যালি দেখে নাও। খুব সুন্দর জায়গা। পাতরাতু ভ্যালি ভিউ পয়েন্ট থেকে আমরা এবার নিচের দিকে নামছি। সেই আঁকাবাঁকা পাহাড়ি পথ যেটা ওপর থেকে তোমাদের দেখালাম, এখন সেই পথ ধরেই আমরা নিচের দিকে নামছি। খুবই ঘোরানো পথ, খুবই দেখে শুনে গাড়ি চালাতে হবে। তবে রাস্তা খুব সুন্দর, যেমন পাহাড়ি রাস্তা হয়ে থাকে, আর সাথে রয়েছে দারুণ সুন্দর ভিউ। আমরা এখন যাব এই পথ ধরেই পাতরাতু লেকের কাছে।
এখন আমরা এসেছি এন্টার্কটিকা। এই জায়গাটা হলো পাত্রাতু লেকের যে বোটিং এর ব্যবস্থা রয়েছে সেই জায়গা। বোটিং এর আরো বেশ কিছু অপশন আমরা আসার পথে পেলাম, মানে পাত্রাতু ভ্যালি থেকে পাত্রাতু লেকের দিকে আসার পথে আরো বেশ কিছু বোটিং এর জায়গা রয়েছে, সেখান থেকেও তোমরা বোটিং করতে পারো। তবে এই জায়গাটা থেকে ভিউটা বেশি সুন্দর মনে হয়েছে আমাদের। চলো তোমাদের পুরোটাই দেখাবো, তাই আমরা এখানে এসেছি। তো বোটিং এর কত কি চার্জ, কতক্ষণ সময়, কিরকম বোটিং, সবটাই জানাবো, দেখতে থাকো। এখান থেকে টিকিট কাউন্টার, এখানে পার হেড 20 টাকা করে টিকিট কেটে ভেতরে এন্ট্রি করতে হবে এই আন্টার্কটিকা বা এন্টার্কটিকা যে লেক রিসর্ট, পাত্রাতু লেক রিসর্টে। তো এছাড়া এখানে বললো ডিএসএলআর ক্যামেরা ছাড়াও নর্মাল ক্যামেরার জন্য 395 টাকা আর নেবে। পাত্রাতু লেকের কাছে আমরা একদম সামনেই রয়েছি, সামনেই দেখো পাত্রাতু লেক। এখানে বোটিং এর নানান রকম ব্যবস্থা রয়েছে। তো টিকিট নানান রকমের আছে, স্পিড বোট, শিকারা বোট, ওপেন বোট এরকম। স্পিড বোটে 750 টাকা, 6 জন বসা যায়। সবকটা বোটেই 6 জন মোটামুটি বসা যায়। তোমরা যদি বেশি লোক থাকো তাহলে টাকাটা কমই পড়বে পার হেড, আর যদি দুজন আলাদা করে যেতে চাও তাহলেও সেই একই ভাড়া। তো 750 টাকা স্পিড বোট। শিকারা বোট মানে হচ্ছে এই ঢাকনাওয়ালা বোটগুলো যেগুলো মাথায় ছাদ রয়েছে, এগুলো 500 টাকা। আর ওপেন বোট যেগুলো এখানে রয়েছে খোলা খোলা বোট, এগুলো 300 টাকা। টিকিট করে নিয়েছি আমরা, স্পিড বোটে যাব। স্পিড বোটে যাওয়ার জন্য ব্যাগ রেখে যাবা? এখন আমরা যাচ্ছি স্পিড বোটে দিকে, বোটিং করব আমরা। প্রত্যেকটা বোটের জন্য 750 টাকা, 6 জন ম্যাক্সিমাম বসতে পারে। তো তোমরা যদি অনেকজন আসো তাহলে ভাড়াটা পার হেড কমই লাগছে, আর যদি সেটা নাও হয় এখানে এসে যদি শেয়ারেও তোমরা যেতে পারো তাহলে অসুবিধা নেই। এই যে স্পিড বোট। हम आराम आराम से चला लेते हैं, ऐसा बात नहीं है कि हम एकदम नशा के चलाएंगे। हाँ धरो। और हाँ। अगर आगे बैठेंगे तब तो हाँ। उनको पता ही नहीं चलेगा। है। বেশি বাইরে হাত দিও, মাইকটা আবার খুলে দাও। তোমার ফোনটা দাও, তোমার ফোনটা আমাকে দিয়ে রাখো। ওরে বাবা রে, আমি পারবো না, এই পিছনে পড়ে যাবো। আরেকটু আস্তে চালালেই তো হয়। গেলাম রে বাবা রে বাবা, আরে আস্তে, আমার লাগছে, আমি পিছনে যাচ্ছি। তুমি ধরো, আস্তে আস্তে। ওইদিকে করে বসো, পড়ে যেও না, ধরে বসো। আস্তে, বাবা রে, আরে বাবা, আমি পড়ে যাচ্ছি, আমি পড়েই যাচ্ছি, আমি শুধু পিছলেই পড়ে যাচ্ছি। আস্তে আস্তে। এবারে আমরা যাচ্ছি পালানি ওয়াটারফলস দেখতে।
পাত্রাতু ভ্যালি এবং পাত্রাতু লেক দেখার পর এই পথটা একদম পাত্রাতু লেক রিসর্ট যেখান থেকে আমরা বোটিং করলাম সেখানে যাওয়ার পথে বাঁ হাতে পড়বে এই রাস্তাটা পালানি ওয়াটারফলসের। মাত্র 4 কিলোমিটার এই পথ দিয়ে গেলেই দেখতে পাবো পালানি ওয়াটারফলস। চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। यहीं पे अच्छा, अंदर जगह कुछ नहीं है ना? नहीं। পালানি ওয়াটারফলস যাওয়ার পথে এখানে 20 টাকা বাইকের এন্ট্রি ফি নিল। তো সামনে গিয়ে টিকিট চেক হবে, তো 20 টাকা দিয়ে দিলাম। সামনে দেখতেই পাচ্ছ পাহাড়, আর এই রকম রাস্তা দিয়ে বাইকে করে যাওয়া, তাও আবার নিজেদের বাইকে, দারুণ অ্যাডভেঞ্চারাস ব্যাপার। পালানি ওয়াটারফলস এর ভেতরে দিকটা ঢুকেছি, দেখো উঁচু পাহাড় আর আঁকাবাঁকা পথ দিয়ে পৌঁছতে হবে ওয়াটারফলসের সামনে। এই জায়গার ভিউ কিন্তু খুব সুন্দর। এখানে বেশ সুন্দর পার্কের মতো ব্যবস্থা করা রয়েছে, বসার জায়গা করা রয়েছে অনেকগুলো। বিকেলের দিকটায় আসলে এখানটায় বসে প্রকৃতি দেখতে দেখতে বেশ খানিকটা সময় কাটিয়ে দেওয়া যাবে। সব জায়গারই ভিউ খুব সুন্দর। রাঁচিতে আমরা যে জায়গাগুলো ঘুরলাম সমস্ত জায়গারই কিন্তু দারুণ ভিউ পেয়েছি। আশা করি তোমাদেরও ভালো লাগছে। কেমন লাগছে জানিও অবশ্যই আমাদেরকে। যাচ্ছি পালানি ওয়াটারফলস দেখতে। সিঁড়িপথ না হলেও বেশ খাড়াই পথ, রাস্তা সুন্দর, রাস্তা এবড়ো খেবড়ো নয়, সুন্দর রাস্তা করা রয়েছে, কিন্তু উঠতে বেশ হাঁপিয়ে যাচ্ছি। আমার পেছনে রয়েছে পালানি ওয়াটারফল, দেখতে পাচ্ছ। খুব একটা বড় না হলেও ভালোই জল রয়েছে এখন বর্ষার পরের সময়, তো জলের অভাব নেই। অনেকে এখানে স্নান করছে। তবে এখানকার প্রকৃতি কিন্তু খুব সুন্দর, পাহাড়ের একদম মাঝখানে এই জায়গাটা, বেশ ভালো লাগছে দেখতে। তো পাত্রাতু ভ্যালি, পাত্রাতু লেক, এই জায়গাগুলো ঘুরতে আসলে এর খুব কাছেই পালানি ওয়াটারফলস। অনেক সময় যদি তোমরা গাড়ি ভাড়া করে আসো তাহলে হয়তো এই জায়গাটা মিস হয়ে যায়, তবে তোমরা ড্রাইভারকে অবশ্যই বলে নেবে। খুব একটা দূরে নয়, মাত্র 4 কিলোমিটার পাত্রাতু লেক থেকে, তো এই জায়গাটা ঘুরে যেতে পারো। পাত্রাতু লেকের পাশে থাকা পালানি ওয়াটারফলস দেখে আসার পর এবারে আমরা যাব আমাদের আজকের শেষ গন্তব্য রাজরাপ্পা মন্দিরের উদ্দেশ্যে। রাঁচির এই রাজরাপ্পা মন্দিরটি এখান থেকে দূরত্ব প্রায় 55 কিলোমিটার, যেতে সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা। পাত্রাতু ড্যাম, পাত্রাতু লেক যেখান থেকে আমরা বোটিং করে আসলাম তার থেকে কিছুটা এগিয়েই রয়েছে পাত্রাতু ড্যাম। ওই লেকের জলই কিন্তু এখান দিয়ে ড্যামের মাধ্যমে নিচে চলে আসছে। রাজরাপ্পা মন্দির যেতে বেশ অনেকটাই সময় লাগছে, তাই এর মাঝে খুব খিদে পেয়ে যাওয়ায় আমরা লাঞ্চটা সেরে নিলাম। এবারে যাব রাঁচির বিখ্যাত রাজরাপ্পা মন্দিরের উদ্দেশ্যে। এটি হলো ছিন্নমস্তা কালী মায়ের মন্দির। তাহলে চলো দেখিয়ে দিই তোমাদের রাজরাপ্পা মন্দির।
রাজরাপ্পা মন্দিরের সামনে থেকে দেখাচ্ছি তোমাদের, ভেতরে ঢোকার গেট রয়েছে। চলো ভেতর দিকে ঢুকে দেখি। রাজরাপ্পা মন্দিরে ভেতরে রয়েছে একটি সুন্দর শিব মন্দির। মন্দিরটা দেখে নাও, শিব মন্দিরটা, তারপর আমরা রাজরাপ্পার প্রধান মন্দিরে প্রবেশ করব। রাজরাপ্পা মন্দির রাঁচির একটি জাগ্রত কালী মন্দির। এই মন্দিরের কারুকার্য বাইরে থেকে খুব সুন্দর এবং ইউনিক। তবে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই তোমাদেরকে বাইরে থেকেই মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরের পেছন দিয়ে বয়ে গেছে দামোদর নদ, যার ফলে একটা সুন্দর সিনিক বিউটি তৈরি হয়েছে। মন্দিরের পেছন দিকে এখানটায় বোটিং করারও ব্যবস্থা রয়েছে। দিনের বেলায় আসলে অবশ্যই তোমরা চাইলে এই জায়গাতে বোটিংও করতে পারো। আমাদের রাঁচি ট্যুর এখানেই শেষ হচ্ছে। এখনো অনেকটা পথ বাকি, আমাদের বাড়ি ফিরতে হবে। তো ঘুরতে যাওয়ার জায়গাগুলো সমস্তটাই তোমাদের দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম ভিডিও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।